সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি সপ্তম শ্রেণীর বাংলা কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা সবাই ভালো আছো? আমি ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠের বিষয় শোনো একটি মুজিবরের থেকে। লিখেছেন কবি গৌরীপ্রসন্ন মজুমদার। তাহলে শিক্ষণফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা কবি পরিচিতি বলতে পারবে, কবিতাটি শুদ্ধ উচ্চারণে পড়তে পারবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের আদর্শ কথা বর্ণনা করতে পারবে। শিক্ষার্থীরা, এই কবিতাটি কিন্তু একটি ভিন্নধর্মী কবিতা। মূলত এটা কিন্তু একটা গান। শোনো একটি মুজিবরের থেকে, এটা কিন্তু সাধারণত আমরা একটা গান, যে 16 ডিসেম্বর 26 মার্চ আসলে এই গানগুলো বাজানো হয়। গৌরীপ্রসন্ন মজুমদার 1924 সালে পাবনা জেলায় জন্মগ্রহণ করেন এবং তিনি বাংলা গানের কিংবদন্তি গীতিকার। উল্লেখযোগ্য গান বলেছিলাম, কিন্তু এটা একটি গানের কবিতা। কফি হাউজের সেই আড্ডাটা যার নেই, নিশ্চয়ই তোমরা শুনেছ। ঠিক এমনি উল্লেখযোগ্য গানগুলো কিন্তু তিনিই লিখেছেন। কফি হাউজের সেই আড্ডাটা যার নেই, আরও একটা আছে ও নদীরে, আরেকটা আছে ও পলাশ ও শিমুল। তাহলে এই গানগুলো কিন্তু তিনিই লিখেছেন। 2012 সালে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্পাদনায় ভূষিত হন। আরও উল্লেখযোগ্য গান আছে মাগো ভাবনা কেন, আমরা সবাই বাঙালি, পথের ক্লান্তি ভুলে। মানে এগুলো কিন্তু সবগুলো তারই উল্লেখযোগ্য গান। এবং গৌরীপ্রসন্ন মজুমদার মৃত্যুবরণ করেন 1986 সালে, পরলোক গমন করেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই গৌরীপ্রসন্ন মজুমদারের সংক্ষিপ্ত পরিচয় লিখবে, ঠিক আছে? একটু আগে তো আমি পড়িয়েছিলাম, সেখান থেকেই সংক্ষিপ্ত পরিচয়টা লিখবে। ক্লাসে হয়তো তোমাদেরকে আদর্শ পাঠ, সরব পাঠ করায়, কিন্তু এখন সেটা নেই। তাহলে শিক্ষার্থীরা একটু বলো তো, শোনো একটি মুজিবরের থেকে এই কবিতাটা কে লিখেছেন? লিখেছেন গৌরীপ্রসন্ন মজুমদার। তাহলে আমি কবিতাটি আবৃত্তি করছি। শোনো একটি মুজিবরের থেকে, লক্ষ মুজিবের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি, আকাশে বাতাসে ওঠে রনি, বাংলাদেশ আমার বাংলাদেশ। তাহলে এখানে কি বোঝানো হয়েছে? এখানে বোঝানো হয়েছে যে শেখ মুজিবুর রহমানেরই কথা বোঝানো হয়েছে। একজন, তিনি মাত্র একজন একটা কথা বলেছেন যে আপনারা সবাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন। সেই যে 25শে মার্চ কালো রাত্রে বাংলাদেশের জন্য একটি স্মরণীয় দিন, ওই দিনে যে রাত্রে নৃশংস ঘটনা ঘটেছিল এবং
ভোর রাত্রে শেখ মুজিবুরকে বন্দি করা হয়েছিল। তার আগেই কিন্তু তিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন এবং তিনি বলেছেন যে যে যেখানে আছো সবাই যেন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। সেই এক ডাকে চোখ বন্ধ করে সবাই যে যেখানে ছিল সেখান থেকেই লক্ষ মানুষ কোথায় যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। সেজন্য এখানে এই কথাটা বলা হয়েছে যে একজন মুজিবুরের কণ্ঠ, অর্থাৎ তিনি শুধু এক কথা বলেছে, কিন্তু সেই কথা লক্ষ মুজিবের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ। বোঝা গেছে শিক্ষার্থীরা? সেই সবুজের বুক ছেঁড়া ম্যাথপথে আবার যে যাব ফিরে, আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাব। শিল্প কাব্যে কোথায় আছে হায়রে এমন সোনার খনি। অর্থাৎ এখানে সবুজের মাঠের মধ্যে যে ম্যাথপথ আছে সেই কথা বোঝানো হয়েছে। কবি বলেছেন আমরা সেই বাংলাকে আর হারাতে চাই না। অর্থাৎ সেই যে 1757 সাল পলাশীর যুদ্ধের পরে তাদের হাতে ক্ষমতা ছিল ইংরেজ এবং কাদের হাতে? পাকিস্তান। তো সেই পরেই কিন্তু আমাদের বাংলাদেশ। সেজন্য কবি বলেছেন যে আমরা আর হারানো বাংলাদেশকে বাংলাদেশকে ফিরে পেতে চাই, আমরা আর হারাতে চাই না। শিল্পে কাব্যে কোথায় আছে হায়রে এমন সোনার খনি। অর্থাৎ শিল্প চর্চা বলো, সাহিত্য বলো, কবিতা কাব্য চর্চা বলো, সব কিন্তু এখানেই আছে। সেজন্য বলছে আমার হায়রে এমন সোনার খনি। অর্থাৎ এগুলোর সাথে সোনার খনির তুলনা করেছেন। বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের যে তার নেইকো শেষ বাংলাদেশ। তোমরা তো সবাই জানো আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এবং সেই গানের মধ্যে যে বাংলার রূপর কথা বলা হয়েছে, নজরুল লিখেছেন প্রথম কাব্যগ্রন্থ বাংলাদেশ, সেখানেও রূপের কথা বলা হয়েছে। এবং জীবনানন্দ দাশ লিখেছেন রূপসী বাংলা, সেখানেও কিন্তু বাংলার রূপের কথা বলা হয়েছে। অর্থাৎ এই তিন কবিই কিন্তু বাংলাদেশকে রূপে ভরপুর বলেছেন। সেজন্য বলেছেন যে রূপের যে তার নেইকো শেষ বাংলাদেশ। জয় বাংলা বলতে মন রে আমার এখনো কেন ভাবো আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। অন্ধকারে পূব আকাশে উঠবে আবার দিনমণি। অর্থাৎ এখানে যেই কথাটা বলা হয়েছে যে জয় বাংলা, এই সুরের ধ্বনি বলতে তোমাদের কেন এত ভয় করছে, চিন্তা করার কোনো কারণ নেই। অর্থাৎ এই কবিতাটা মুক্তিযুদ্ধের সময় লেখা, তখনই কবি এটাই বলেছেন যে ভাবার কোনো কারণ নেই। অর্থাৎ এতে রচিত এই যে আমরা বাংলাকে হারিয়ে ফেলেছি,
বাংলাকে আমরা অবশ্যই ফিরে পাব। তাহলে আর চিন্তা করার কোনো কারণ নেই। অন্ধকারে পূব আকাশে উঠবে আবার দিনমণি। অর্থাৎ অন্ধকার যখন হয়, এই যে দেখছো সূর্য উঠছে পূব আকাশে, অন্ধকারের শেষে আবার দিনের আলো ফুটে ওঠে। তো সেজন্য বলছে, অর্থাৎ পাকিস্তানের শাসনের সময় অন্ধকার ছিল, সেটাই বোঝাতে চেয়েছে। সূর্য যেমন পূবে আকাশে উঠে অন্ধকার দূর হয়ে আবার দিন শুরু হয়, সেটাই এখানে দিন মনে হিসেবে বোঝাতে চেয়েছে। উনিশশো সালে 25শে মার্চের কালো রাতে বাঙালি জনগণের উপর পাকিস্তানি সেনাবাহিনী হত্যাযজ্ঞের সূচনা করে। 26 মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। 7ই মার্চের ঐতিহাসিক ভাষণে তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমাদের জীবনের সকল স্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মিশে রয়েছেন জাতির পিতা হয়ে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, বুঝতে পেরেছ? অর্থাৎ এই কবিতা থেকে আমরা কি বুঝতে পারলাম? যে শিক্ষার্থীদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হলাম। শিক্ষার্থীরা পাঠ পরিচিতি কবিতা ভালো করে পড়ে নেবে, তাহলে ওখান থেকে অনেক ছোট ছোট প্রশ্ন পাবে, আরও অনেক বুঝতে পারবে। আমি তোমাদেরকে পাঠ পরিচিতিটা আজকে পড়িয়ে দিই, তো তোমরা এগুলো পড়ে নেবে এবং ওখান থেকে ওটা যদি না পড়ো তাহলে কিন্তু ছোট প্রশ্ন লিখতে পারবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য একটা বাড়ির কাজ রইল। বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক সুতোয় গাঁথা এর আলোকে 10 লাইনের অনুচ্ছেদ লিখে আনবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার এখানে